প্রতিটা গৃহিণীর ভোরবেলা থেকে সংসারে কাজ শুরু করতে হয়, আর কাজ করতে করতে সারাদিন পার হয়ে যায়, তবুও কাজ শেষ হয় না। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বাসায় 3টা রুম, অথচ 3টা রুমে কেউই থাকে না, একটা রুমেই থাকা হয়, তারপরও প্রতিদিন 3টা রুম গুছিয়ে নিতে হয়। ঘুম থেকে উঠেই প্রথমে বিছানাটা গুছিয়ে নিতে পারলে মনে হয় সংসারের অর্ধেক কাজ হয়ে গেছে। এখন আবার রান্না বান্না করতে হবে। ফ্রিজে করলা আর ডাটা ছিল, তো সেগুলো বের করে নিলাম। গতকালকে একটা মুরগি আনা হয়েছিল, তো মুরগি রান্না করব, সেই সাথে পাঙ্গাস মাছ দিয়ে ডাটার ঝোল রান্না করব। দুই বেলা রান্নাটা আজকে একবারেই করে নিব, সকাল দুপুরের রান্নাটা যেন একবারে হয়ে যায়। ডাটাগুলো কেটে নিলাম, সাথে 2টা আলুও কেটে নিয়েছি। এবার এই 3টা করলা কেটে নিব, 3টা করলাই আজকে ভাজি করব। এই তো সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেল, এরপরে ভালোভাবে ধুয়ে নিলাম। এখন রান্নাগুলো বসিয়ে দিব। করলা ভাজি করব, অথচ বাসায় একটাও কাঁচা মরিচ ছিল না। গাছে কয়েকটা কাঁচা মরিচ ছিল, তো সেগুলোই উঠিয়ে নিলাম। ছোট্ট একটা গাছ থেকে কিন্তু কয়েকবার মরিচ উঠিয়ে খাওয়া হয়েছে, আজকে আবার শেষ মরিচ উঠানো হলো। যাই হোক, মাছগুলো হলুদ, লবণ আর গুঁড়া মরিচ দিয়ে ভালোভাবে মেখে এখন ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নিতে নিতে এদিকে করলা ভাজিও বসিয়ে দিব। আজকে 2 বেলা রান্না একবারেই করে নিচ্ছি। সকালে রান্না শেষ করতে না করতে আবার দুপুরে রান্নার সময় হয়ে যায়, তাই ভাবলাম দুপুরের রান্নাটাও একবারেই করে নেই। যাই হোক, এদিকে করলা ভাজিটাও বসিয়ে দিলাম, একসাথে 2টা রান্নাই হচ্ছে। মাছগুলো একেবারে বেশি করে ভেজে নিয়েছি, এরপরে উঠিয়ে নিলাম। পাঙ্গাস মাছের ফ্রাই খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, 1 পিস মাছ হলে ভাত খাওয়া হয়ে যাবে। ওই তেলে আবার মশলা কষিয়ে নিয়েছি, তারপরে কেটে রাখা ডাটাগুলো দিয়ে দিলাম। ডাটাগুলো মশলার সাথে একটু কষিয়ে নেওয়ার পরে আবারও কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম, আর এদিকে করলা ভাজি হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। ডাটাও কষানো হয়ে গেল, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝোলের জন্য বেশি করে পানি দিয়ে দিলাম। রান্না বান্না করতে তো সময় লাগে না, তবে রান্নার জোগাড়পত্র করে নিতেই অনেক সময় লাগে। আর 2 দিন থেকে যে পরিমাণ গরম পড়েছে, দুপুরবেলা রান্নাঘরে ঢোকাই যাচ্ছে না। যাই হোক, ঝোলের তরকারিটাও রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। আর এই হলো আজকে দুপুরের রান্না, করলা ভাজি আর পাঙ্গাস মাছ দিয়ে ডাটা আলুর ঝোল। মুরগিও ভিজিয়ে রেখেছিলাম রান্না করার জন্য, কিন্তু পরে আরিয়ান বাবু বলে সে নাকি চিকেন ফ্রাই খাবে। অনেকদিন হলো আস্ত মুরগি ফ্রাই করা হয়নি, ভাবলাম আজকে আস্ত মুরগি ফ্রাই করি, সবাই মিলে খাওয়া হবে। মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে মাঝখানে একটু কেটে নিয়েছি, এরপরে মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি দিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, সয়া সস, টমেটো সস, বাটা মশলা আর সামান্য একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মশলাগুলো মেখে নিলাম। এই মশলাগুলো দিয়ে এখন আমি মুরগিটা ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। হাতের কাছে যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে আস্ত মুরগি ফ্রাই করা যায়। ভালোভাবে মশলা মেখে আমি মুরগিটা 10 মিনিটের জন্য রেখে দিলাম। এটা হচ্ছে টিকিওয়াইউ ব্র্যান্ডের নতুন একটা এয়ার ফ্রায়ার, যেটা আমি গত 1 বছর থেকে ব্যবহার করছি। এটার ক্যাপাসিটি 6 লিটার, যার কারণে বড় বড় আস্ত মুরগিও ফ্রাই করা যায়। টিকিওয়াইউ ব্র্যান্ডের সকল জিনিস সরাসরি চায়না থেকে তৈরি হয়ে আসে, যার কারণে এত বেশি ভালো এবং কোয়ালিটি ফুল। এক কথায় 100-তে 100। আর প্রতিটা এয়ার ফ্রায়ারে কিন্তু তেল ছাড়া বা অল্প তেলে সব ধরনের ফ্রাই জাতীয় খাবার তৈরি করা যায়। স্ক্রিনে কিন্তু সুন্দর করে লিখে দেওয়া থাকে কোনটা তৈরি করতে কত মিনিট সময় লাগবে। আস্ত মুরগি ফ্রাই করার জন্য আমি 30 মিনিট সময় সেট করে দিয়েছি। 30 মিনিট পরে দেখেন মুরগিটা কত সুন্দর ফ্রাই করা হয়ে গেছে। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আমি এই এয়ার ফ্রায়ারটা কোন পেজ থেকে নিয়েছি। আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়েছি টিকিওয়াইউ কিচেন ফেসবুক পেজ থেকে। পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে, যারা যারা নিতে চাচ্ছেন অর্ডার করতে পারেন। শুধু ফ্রাই জাতীয় খাবার না, আপনারা কেক, পিৎজা, পুডিংও তৈরি করতে পারবেন এবং ফ্রিজে ঠান্ডা খাবারও গরম করতে পারবেন।